আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে আলোচনা করব জিন চালান করে বশীকরণ যায় কিনা, বা জিন চালান করলে সে বশীকরণ সম্পর্ক টিকে কিনা, বা কতদিন থাকবে। আদৌ কি জিন চালান করার মাধ্যমে কারোর সাথে রিলেশনে যাওয়া যায় বা কাউকে বাধ্য করা যায়। আজ এই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিনপরি ও কালো জাদু রিলেটিভ ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকে ফরহাদ রেজা। দেখেন, জিন চালান করে বশীকরণ যায় কিনা বা বশীকরণ করা যায় কিনা, এই বিষয়টা বলার পূর্বে আমি একটা বলি। গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে একটা মেয়েকে জিন কিভাবে নিয়ে যায়। সেটা আমার গ্রামেরই ঘটনা ছিল। যদি আমার গ্রামে ঘটনাটা না হতো তাহলে সম্পূর্ণ ঘটনাটা, সম্পূর্ণ কথাগুলো কি কি ঘটেছিল সম্পূর্ণ কিন্তু আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের মাঝে সেটা দেখানোর চেষ্টা করতাম। আমার গ্রামের হওয়ার কারণে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে সেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি না বা বলতে চাচ্ছি। নেক্সট টাইম অন্যরা জানলে হয়তো মন খারাপ করবে। ওই মেয়েটা আমাদের গ্রামে, তাকে জিন চালান করা হয়েছে। জিন চালান করার কারণে তাকে বাড়ি থেকে, একটা বাউন্ডারি রয়েছে, বাড়ির বাউন্ডারি থেকে উইদাউট, মানে যে গেট আছে গেটগুলো খোলা ছাড়াই নিয়ে চলে গেছে। অনেক দূর যাওয়ার পরে সে মেয়েকে পায়। তারা খোঁজাখুঁজি করার পরে অনেক দূর, বাড়ি থেকে অনেক দূর যাওয়ার পরে সে মেয়েটাকে তারা পায়। পরে জানতে পারে, যখন আমি হাজিরা দেখি মুমিন জিনের মাধ্যমে, তখন এটা জানতে পাই বিস্তারিতভাবে যে ওই বাড়িতে একজন মুমিন জিন থাকার কারণে সে মেয়েকে নিয়ে যেতে পারেনি। অনেক দূর নিয়ে গেছিল। পরবর্তী ইনি টাকা দেওয়ার কারণে, তাকে বাধা প্রদান করার কারণে মেয়েটাকে কামব্যাক করে। তো যেটা মূল বিষয়টা হচ্ছে যে ওই মেয়ের উপরে 3 জন জিনকে চালান করা হয়েছিল। 3 জন জিনের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, তারা বলছে যে যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠানো হয়েছে সেটা হচ্ছে এই মেয়েকে আমাদের নিয়ে গিয়ে সে ছেলের কাছে পৌঁছানো। এটা হচ্ছে আমাদের কাজ। যতক্ষণ আমরা পৌঁছাতে পারবো, যা যা করা লাগে, ওই মেয়ের উপরে জাদু টনা ব্ল্যাক ম্যাজিক, এক কথায় তাকে ঘায়েল করার জন্য, তাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য যাহা কিছু করা লাগে, আমরা অনেক দিন ধরে পর্যায়ক্রমে একটা পর একটা কাজ আমরা করতেছি। তো এই জন্য বললাম যে এইটা আমি বাস্তব, এই 2-3 দিনের ঘটনা, এটার প্রেক্ষাপটে যেটা আমি জানতে পারলাম, বুঝতে পারলাম যে খুব সহজে, যদি আগে থেকে জানি বা অনেকে আমরা অ্যাপ্লাই করি, তো খুব সহজে জিন চালান করার মাধ্যমে বশীকরণ করা যায়। এখন বিষয়টা হচ্ছে যে আপনি একটা মেয়েকে বশীকরণ করলেন, সেটা জিন চালান করার মাধ্যমে। আসলে সে মেয়ে বশীকরণ করার পর যখন জিনের মাধ্যমে নিয়ে আসলেন, সে কতদিন থাকবে, বা আপনি যে তাকে বশীকরণ করলেন, তাকে বিয়ে করলেন, আদৌ কি এই বিয়েতে থাকবে কিনা, বা তা আপনার প্রতি সে ভালোবাসার সৃষ্টি হবে কিনা, এটা কিন্তু একটা জানার বিষয় রয়েছে। তো দেখেন, যখন কারোর উপরে জিন চালান করা হয় বা তাকে বশ করার জন্য করা হয়, তাকে কিন্তু আনার জন্য বিভিন্নভাবে পদ্ধতি বা কৌশল অবলম্বন করা হয়। যদি এটাতে যে একটা রয়েছে দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি, এটা যদি চলমান একটা তদবির রয়েছে, এটা যদি করে, আর এর মাঝে আরও অনেকগুলো কাজ রয়েছে, এই কাজগুলো যদি সে শতভাগ অ্যাপ্লাই করে বা কেউ অ্যাপ্লাই করে, তাহলে জিন্দেগিতে সে ছেলের কাছে বা ছেলের কাছ থেকে মেয়ে কখনো দূরে যাবে না। আর যদি এই কাজগুলো না করে শুধু তাকে জিন চালান করার মাধ্যমে বশীকরণ করে নিয়ে আসে, সেটা সর্বোচ্চ 1 বছর থাকতে পারে। এর মাঝেই দেখবেন যে বিভেদ হয়ে গেছে বা বিচ্ছেদ হয়ে গেছে। যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বা জানাতে চাচ্ছি, যে বশীকরণ করলে আপনি মেয়েকে বিয়ে করতে পারবেন, রাখতে পারবেন, বাট এখানে কিছু কন্ডিশন রয়েছে, এটা একটা প্রভাব রয়েছে। এই প্রভাবটা যদি কেটে যায়, তখন কিন্তু সে আপনাকে আর পছন্দ করবে না, সে আগে স্বাভাবিক হয়ে যাবে। তো যেন আগের মতো স্বাভাবিক না হয়ে যায়, বা কীভাবে কী করতে হবে, এই পুরো ডিটেলসে যদি কোনো মুদাব্বির বা কবিরাজ বা ত্রান্তিক করে না দেয়, তার নেক্সট টাইমে যারা আপনারা জিন চালান করার মাধ্যমে বা এমনি বশীকরণ করে কাজগুলো নিচ্ছেন, ভবিষ্যতে কিন্তু এটা আপনার স্থায়ী হবে না। স্থায়ী হলে এই পদ্ধতিগুলো আপনাকে অবলম্বন করতে হবে। ফাইনালি যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি, জিন চালান করার মাধ্যমে বা পরিচালন করার মাধ্যমে যে কোনো ছেলেকে বশ করা যায়, বা যে কোনো মেয়েকে বশ করা যায়। যে কোনো মেয়ে এবং ছেলে বাদে যে কোনো মানুষকেও আপনার আন্ডারে আপনি নিয়ে আসতে পারবেন এই জিন চালান অথবা পরিচালন করার মাধ্যমে।